আর কি শিখবো না ঔষধের কি উপাদান নিরাময় করতে পারে, ওষুধ কি মানে ওষুধের কি এরকম ক্ষমতা আছে যে আমার রোগকে নিরাময় করতে পারে। এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এইগুলোকে নিয়ে আলোচনা করতে গিয়ে আমি এটাকে মূলত 4টে ধাপে ভাগ করেছি। সেই 4টে ধাপ কি কি একটু ফার্স্ট আমরা জেনে নেব। 4টে ধাপের মধ্যে নাম্বার 1, একটা চিকিৎসকের ন্যূনতম প্রধান দায়িত্ব কি থাকবে। তাহলে আমরা নাম্বার 1-এ কি শিখবো, আমরা নাম্বার 1-এ শিখবো একটা চিকিৎসকের প্রধান দায়িত্ব কি থাকবে। নাম্বার 2-এ শিখবো ওষুধ সম্পর্কে আমার আপনাকে কি জানতে হবে। আমরা যে রিমেডি পড়াশোনা করছি, আলোচনা করছি, সেই রিমেডি সম্পর্কে আমার আপনার কি জানতে হবে। আর একটা কি না আমরা চিকিৎসকরা প্রধানত যে ভুলগুলো করি। নাম্বার 3 আমরা কি শিখবো, আমরা চিকিৎসকরা মূলত যে ধরনের ভুল করে থাকি। নাম্বার 4-এ শিখবো একটা চিকিৎসকের মানসিক গুণাবলী। আমরা এতদিন শিখেছিলাম যে পেশেন্টের মানসিক সিমটমগুলো আমরা শিখেছিলাম, আজকে শিখবো একটা ফিজিশিয়ান, একটা ডাক্তারের মানসিক গুণ কি কি থাকতে হবে। তো আমরা যদি সেই গুণগুলো যদি আমাদের মধ্যে সঞ্চয় করতে না পারি, তাহলে দেখবেন আমরা কিন্তু চিকিৎসার জগতে হাঁটতে গিয়ে হোঁচট খাবো। এই 4টে ধাপ নিয়ে আমরা আলোচনা করব। আমরা একটু মনোযোগ দেব, ইনশাল্লাহ আপনাদের খুব ভালো লাগবে। এবং চিকিৎসার জগতে আমরা যখন পদার্পণ করেছি, তো সেই চলার পথটা কেমন ভাবে চলবো, রাস্তার কোন দিক থেকে চললে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, আর রাস্তায় চলতে গেলে রাস্তা কেমন কেমন পরিস্থিতি থাকে, আর সেই পরিস্থিতি আমি আপনি কেমন ভাবে নিয়ন্ত্রণ করে রাস্তা অতিক্রম করব, সেই ছোট ছোট ন্যূনতম যদি সেই কর্তব্যগুলো, সেই করণীয়গুলো যদি আমরা না শিখতে পারি, তো আমরা দেখবেন চলতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। একটু এই আজকের টপিক ছাড়া একটু প্রাসঙ্গিক কথা বলি। একটু সালাউদ্দিন স্যারের সঙ্গে আজকে আলোচনা করছিলাম। দেখবেন আমরা এই হোমিওপ্যাথি পড়তে গিয়ে না বিভিন্ন স্যারেদের বিভিন্ন মতামত। দেখা গেল আমি আপনি নতুন এই হোমিওপ্যাথিতে এসেছি, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার হয়তো কমপ্লিট করে আমরা সবে এসেছি। অনেক হোমিওপ্যাথিতে আমার আপনার অনেক কিছু অজানা। তো আমাদের লক্ষ্য এটাই, এই 4 বছর 5 বছর ধরে পড়াশোনা করলাম, এবার বুঝি ইনকাম করতে হবে দারুণ পর্যায়ে। তো কেমন ভাবে আমরা ইনকাম করব? ইনকাম করার রাস্তা তো আমরা অনেক এখন অজানা। অনেক অ্যালোপ্যাথি ছেলেরা দেখবেন কলেজ শেষ করে দারুণ একটা জায়গা তৈরি করে নিচ্ছে। আর আপনি তো যখন মার্কেটে নামবো, আমরা তো পরিষ্কার বুঝতে পারছি যে আমার আপনার মধ্যে প্রচুর ঘাটতি রয়েছে। সেই ঘাটতিগুলো কেমন ভাবে পূরণ করব? তো সেই কারণে আমরা কখনো এই সিনিয়র, কখনো আরেক সিনিয়র, কখনো আরেক সিনিয়র কাছে আমরা মানে চাতক পাখির মতো এরকম তাকিয়ে থাকি যে আমার সিনিয়র আমাকে কি দেবে আর আমি সেখান থেকে নিয়ে শুরু করে দেব। তো আর আমাদের মধ্যে আরেকটা মানসিকতা এরকম কাজ করে, আমি সব সময় সিনিয়রকে হেল্প নেব। আমার এই সমস্যা হয়েছে, সিনিয়রকে জিজ্ঞাসা করব। আমার এই পেশেন্ট এসছে, সিনিয়রকে জিজ্ঞাসা করব।
আমি কিন্তু এর পক্ষপাতী নয়। কেন? আমি আমার সিনিয়রের কাছ থেকে শিখে নেব কেমন ভাবে ডাক্তারি করতে হবে। আমি যদি ডাক্তারি করার কলাকৌশলগুলো যদি আমার সিনিয়রের কাছ থেকে জিজ্ঞাসা করে নিই, তো আমার কাছে যদি ৫টা, ১০টা, ২০টা, ৩০টা যদি পেশেন্ট আসে, তো সেই পেশেন্টগুলোকে আমরা সাফল্য দিতে পারবো। আর আমার কাছে ৫টা পেশেন্ট এসছে, ৫টা পেশেন্টের জন্য আমার সিনিয়রের কাছে ফোন দিলাম, এটা খুব বুদ্ধিমানের কাজ নয়। তো আমরা চেষ্টা করব, আমার কাছে ৫টা পেশেন্ট এসছে বা ১০টা পেশেন্ট এসছে, সেই ১০টা পেশেন্টের আলোকে আমার সিনিয়রকে ফোন দিলাম, স্যার পেশেন্টের এই সমস্যা, কি মেডিসিন দেব? স্যার পেশেন্টের এই সমস্যা, স্যার কি মেডিসিন দেব? এমনটা যেন আমরা না করি। এমনটা করলে আমরা কিন্তু হোমিওপ্যাথি থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে ফেলব। তাই আমার বক্তব্য, এরকম পেশেন্ট সিনিয়রকে এরকম ডিস্টার্ব না করে আসুন, আমি আপনি সিনিয়রের কাছ থেকে কতটা সহজে হোমিওপ্যাথিকে শিখে নিতে পারি, সেই জন্য আমাদের দৌড়। আমার সাথে আপনারা একমত কিনা? আমরা কি সবসময় সিনিয়রের কাছ থেকে সাহায্য নেবো, স্যার এই পেশেন্টের কি মেডিসিন দেবো, এই পেশেন্টের কি মেডিসিন দেবো, এমনটা করব? না আমরা কিভাবে পেশেন্ট দেখবো সেটাই শিখে নেব? প্লিজ বলবেন। স্যার আমরা যেভাবে পেশেন্ট বারবারকে গুরুজনদের না ডিস্টার্ব না করে যে কিভাবে একলায় চলতে পারবে সেটাই বেটার। থ্যাংক ইউ স্যার। তাহলে আমার সাথে দেখছি আপনারা একই সহমত। আর যখন বেঁধে যাব, দেখছি আমি চেষ্টা করার পরে হচ্ছে না, তখন স্যার ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমরা চেষ্টা করব, চেষ্টা করার পরে যেগুলো আমি আপনি আটকে যাব, যেখানে গিয়ে বেঁধে যাব, আমরা তখন সিনিয়রের শরণাপন্ন হব। কিন্তু তার আগে আমি আপনার সিনিয়র, আমার সিনিয়রের কাছ থেকে আমরা হোমিওপ্যাথিটাকে ভালোভাবে শিখে নেব। এই শিখে নেওয়ার আবার সিস্টেমটা কি দেখবেন, এখানে দেখবেন বিভিন্ন স্যারের বিভিন্ন মতামত। আমরা অনেকে মনে মনে করি অমুক স্যার ঠিক বলেছেন, অমুক স্যার মনে হচ্ছে ভুল বলেছেন, অমুক স্যারের মনে হচ্ছে জ্ঞান কম, অমুক স্যারের জ্ঞান অনেক বেশি। আমরা এরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই, যেহেতু আমরা একটা নতুন ফিজিশিয়ান হিসাবে। তো আমরা এরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বো না, আমরা একটু স্কুল কলেজের লাইফের দিকে একটু খেয়াল করি। যখন আমরা ক্লাস 10 বা 11-এ যখন আমরা পড়েছিলাম, একটু লক্ষ্য করি যে আমাদের এইরকম ছাত্র জীবনে কেমন ছিল। দেখবেন যে স্যার আমাদের স্কুলে অঙ্ক করাতো, সেই স্যার কি মনে করতো, আরে অঙ্ক এটা কোনো সাবজেক্ট, কিন্তু বিশাল সোজা, তোরা এসব কিছু বুঝতে পারিস না, এই দেখ দেখ এই অঙ্ক তো এই 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 বুঝেছো? হ্যাঁ স্যার বুঝেছি। এই অঙ্ক তো এই 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 এই। আমি আপনি কি মনে করি, ঠিক তো, শালা এই অঙ্কটা নিয়ে এতক্ষণ আমরা পাগলার মতো ঘুরছিলাম, বাহ স্যার তো দারুণ শিখিয়ে দিল। তখন আমরা বলি, আরে উনি তো অঙ্কর টিচার না, যে কোনো অঙ্ক তো ভালো পারবেই। তাহলে আমরা এখানে কি শিখলাম, একটা অঙ্ক টিচারের কাছে অঙ্কটা খুব ইজি, খুব সোজা সাবজেক্ট, আর আমাদের উদ্যোগ দেওয়া হবে যে তোমরা অঙ্ক নিয়ে ভালো করে পড়াশোনা করো। ঠিক পাশাপাশি একটা ইংলিশের স্যারের কাছে যদি আমরা যাই, সেই স্যার এসে বলবে, অঙ্ক স্যার কি বলে গেল, দেখো বাবা অঙ্কটা তোমরা কিন্তু প্রতিদিন কিন্তু বাড়িতে একটু প্র্যাকটিস করো, আর যদি প্র্যাকটিস না করো, প্রতিদিন রেগুলার অল্প না অল্প কিছু অঙ্ক করবে, আর যদি অঙ্ক না করো দেখবে অঙ্কটা তোমার কাছে খুব কঠিন মনে হবে। অতএব অঙ্কের টিচার এসে বলবে তুমি অঙ্কের উপর একটু ভালো করে জোর দাও আদার্স অন্যান্য সাবজেক্টের তুলনায়। ঠিক ইংলিশ স্যার এসে বলবে ইংলিশটা পড়ো, আস্তে আস্তে বোঝো, দেখবে খুব ইজি সাবজেক্ট, এটা পড়তে খুব মজা লাগবে। গ্রামারে একটা সিস্টেম আপনাকে শিখিয়ে দিল, আপনি শিখলেন, আপনি শেখার পর আপনি ভাবলেন এ তো দারুণ, সত্যি খুব ভালো, এ তো আমি নিজে নিজে সেন্টেন্স তৈরি করতে পারছি, আমি নিজে নিজে বাংলায় বলছি এবং নিজে নিজে তার ইংলিশও করতে পারছি, এ তো সত্যি খুব ভালো জিনিস। স্যার বলল, বাবা তোমরা যা করো করো,
প্রতিদিন কিন্তু ইংরাজিটা 1 ঘন্টা প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের কাছে খুব ইজি। আর চেষ্টা করবে ইংলিশটা একটু প্রতিদিন তোমার পড়ার সাথে রাখবে। তাহলে উনি কি ইংলিশ এসে জোর দিল। সায়েন্সের টিচার এসে বলল, আরে ইংলিশ কোনো ব্যাপার নাকি, অত ইংলিশের দিকে অত লক্ষ্য রাখার দরকার নেই, তুমি সায়েন্সটা ভালো করে পড়ো, ফিজিক্সটা ভালো করে বোঝো, কেমিস্ট্রিটা ভালো করে বোঝো। কেন? ইংলিশের প্রতি অত গুরুত্ব দিতে হবে না, ওটা একটা জাস্ট ল্যাঙ্গুয়েজ, ওটা একটা ভাষা। তুমি যেমন বাংলায় ভাষায় কথা বলো না, ঠিক অনুরূপভাবে ইংরেজি একটা ভাষা। তা তুমি তো একটা ভাষা জানো, তা যেমন তুমি জানো ঠিক ইংলিশটা এরকম একটা ভাষা, ওটা এমন কিছু নয়। তুমি ফিজিক্স গুলো ভালো করে পড়ো, কেমিস্ট্রি ভালো করে বোঝো, যদি মনে করো যে আমি ভবিষ্যতে ভালো কিছু করতে চাই। তাহলে আমরা এখানে কি শিখলাম? আমাদের ছোটবেলায় প্রতিটা স্যার এসে বলল তার সাবজেক্টটা খুব ভালো এবং সোজা, আমরা মন দিয়ে যদি পড়াশোনা করি তাহলে ভবিষ্যতে কিছু একটা করতে পারবো। এটাই শিখলাম না স্যার? কেউ কোনো কথা নেই স্যার। জি স্যার, জি স্যার। থ্যাংক ইউ। তাহলে এখানে আমরা কি বুঝলাম না, 3টে স্যার এসে বলল তার সাবজেক্টটা সবচেয়ে সোজা এবং প্রতিনিয়ত ওনার সাবজেক্টটা ভালোভাবে পড়তে হবে এবং ভালোভাবে বুঝতে হবে, যদি আমরা ভবিষ্যতে কোনো কিছু ভালো কিছু করতে চাই। ঠিক অনুরূপভাবে দেখবেন, আমরা যদি একটা বাড়ি তৈরি করি, কথায় বলছি আমরা একটা ইটের বাড়ি তৈরি করব, যে ইটের বাড়িটা, একটা গল্পের ছলে বলছি, যে 10 ইঞ্চি চওড়া একটা ইটের বাড়ি করব। তো আমি আপনি যখন একটা ইটের বাড়ির দেয়ালটা 10 ইঞ্চি চওড়া করব বলে প্ল্যান করেছি, তা আমরা ইটের বাড়িটাকে শুরু থেকে 10 ইঞ্চি করেছি? মেবি না। তাহলে কত করেছি? হয়তো দেখা গেল আমরা 30 ইঞ্চি বা 40 ইঞ্চি নিচে দুপার দিয়েছি, তারপরে 35 ইঞ্চি দুপার দিয়েছি, 30 ইঞ্চি দুপার দিয়েছি, 25 ইঞ্চি আবার দুপার দিয়েছি, 20 দুপার দিয়েছি, 15 দুপার দিয়েছি, তারপরে না আমরা তো 10 ইঞ্চি আবার দেয়াল তুলতে শুরু করেছি, তাই না স্যার? নাকি আমরা শুরু থেকে 10 ইঞ্চি গাঁথতে শুরু করেছি? জি স্যার, শুরু থেকে বেশি করে তারপরে উপরে এসে কম দিয়েছি। ঠিক আমাদের অনুরূপ ভাবে এই যে আমরা ডাক্তারি পেশাটা বেছে নিয়েছি, তাহলে আমাদের শুধু এই ডাক্তারি পেশার সাথে শুরু থেকে আমরা দেখবেন কি কি পড়েছি, অ্যানাটমি পড়েছি, ফিজিওলজি পড়েছি, প্যাথোলজি পড়েছি, প্র্যাকটিস অফ মেডিসিন পড়েছি, গাইনোকোলজিস্ট পড়েছি, অবস্টেট্রিক্স পড়েছি, অনেক কিছু আরো পড়েছি, ব্লাড নিয়ে অনেক কিছু পড়েছি, প্যাথোলজি রিপোর্টের কতগুলো ভাগ সেগুলোও পড়েছি। আমাদের তখন কি আস্তে আস্তে বনেরটা অনেক চওড়া ছিল না, সেগুলো আমরা আস্তে আস্তে শিখে এসে আমরা কোন দিকে এখন মুখ করেছি না, আমরা এখন মুখ করেছি হোমিওপ্যাথির দিকে। তাহলে আমরা প্রথমে কি শিখলাম না, ডাক্তারি করতে গেলে বেসিক জিনিসগুলো আমি আপনি প্রথমে জ্ঞান অর্জন করেছি। আজকে সাবজেক্টে আলোচনা করতে পারলাম না, অনেক সময় ব্যয় করে ফেলছি আমি, ফালতু ফালতু নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের সঙ্গে গল্প করে। যাই হোক, গল্পটা বলে আমি আমার সাবজেক্ট আলোচনায় ফিরে আসবো স্যার। আচ্ছা, এটা কি শেষ করে দেবো নাকি আলোচনাটা করবো স্যার? স্যার আজানটা দিয়ে নিক স্যার, আপনি আপনার মতো করে স্যার আলোচনা করেন স্যার।